আইডি সাসপেন্ড আর আজকে সকালে উঠে দেখতেছি যে আমার পুরো ফলোইং লিস্ট জিরো। ফুল ভিডিওটি দেখলে আপনি কারণটা জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কোনো ছন্দ ছন্দ কোনো কথা বলবো না, আজকে জাস্ট ন্যাচারাল কিছু কথা বলবো। কারণ আমি আজকে প্রতিজ্ঞা করতেছি যে আমি এই কাজগুলো জীবনে কখনোই করব না। আপনাদের সাথে আমি আমার এই কাহিনীটা শেয়ার করব। ভিডিওটা লম্বা হতে যাচ্ছে, সব একটু দেখবেন। আমি গতকাল আমার এক আপুর ইনভাইটে আমি একটা লাইভে গেছিলাম। তো লাইভটা মোটামুটি জাঁকজমকপূর্ণ। সেইখানে মনে করেন স্টিল ওয়ার্সিং দেখাচ্ছিল যে 100+। তার আগে বলে রাখি, কালকে কিন্তু আমার আইডিটা সাসপেন্ড হয়েছিল 1 ঘন্টার জন্য। তো সাসপেন্ড যখন হয়েছিল তখন কি কারণে হয়েছিল এটা কিন্তু আমি জানতে পারিনি, কিন্তু সাসপেন্ড থেকে যখন আমি ব্যাক পাইছি তখন যে আমি মেন কারণ বা রিজন যেটা সেটা কিন্তু আমি জানতে পারছি। আমি ফেসবুককে আমি মেইল করছিলাম, তো সেখান থেকে তারা রিপ্লাই দিছে যে কি কি কারণে বা কি কি সমস্যার কারণে আমাকে সাসপেন্ড করা হয়েছিল এবং তার সমাধান তারা করে দিছিল। তো সমাধানটা আপনারা এই মুহূর্তে আমার আইডিতে দেখতে পাচ্ছেন যে দেখেন আমার কিন্তু ফলোয়িং লিস্ট পুরো জিরো হয়ে গেছে এবং ফলোয়ার লিস্ট যেটা কিন্তু যেটা ছিল সেটাই কিন্তু আছে। তার মানে কি আমি যাদেরকে ফলো দিছি সেটা কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি সবকিছু জিরো করে দিছে, যেটা কিন্তু আমার 3740 মেবি ছিল। তো আপনারা বলতে পারেন যে এগুলোর সাথে এগুলোর কি সম্পর্ক। তো এগুলোর সাথে এগুলোর কি সম্পর্ক, তো আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি। তো কালকে যখন আমি ওই লাইভটাতে গেছিলাম, ওই লাইভে কিন্তু 100 স্টিল নাও ছিল, মানে 85 100। তার মানে কি ওইখানে ওই লাইভে কিন্তু উপস্থিত 200 250 মতন ছিল, কারণ ওইখানে একটা ফলোয়িং গেম হচ্ছিল। কারণ কি মনে করেন যে যাকে পিন দেওয়া হবে সবাই তাকে ফলো দিবে, তো সে সবাইকে পরবর্তীতে ব্যাক দিয়ে দিবে। তো সাধারণত যারা স্টার সেন্টার আছে তারা এই ধরনের সুযোগ কিন্তু কখনো হাতছাড়া করতে চায় না। ওখানে কিন্তু হিউজ পরিমাণ স্টার সেন্টার ছিল, সবাই কিন্তু 50 100 200 বিভিন্ন ধরনের স্টার্ট দিয়ে পিন নিচ্ছিল আর 100 200 করে ফলোয়ার নিচ্ছিল। তো তারই ব্যতিক্রম হয় নাই আমি। তো ওইখানে লাইভে যাওয়ার 5 মিনিট পরে হঠাৎ করে মাথার মধ্যে খেললো যে আমি এখানে কিছু স্টার দিয়ে দিই, দিলে দেখা যাচ্ছে যে আমি একটা পিন পাইলে আমি পুরো ফলোয়ারটা গেইন করতে পারবো। কিন্তু আমি স্টার দিয়ে যে ফলোয়ার নিয়েছি, পিন পেয়েছি, এটা তো আমার কোনো ভুল ছিল না। আমার ভুলটা কোথায় সেটা আমি বলতেছি। যে আমি ওইখানে 50টা স্টার দিলাম, দেওয়ার পরে পরপরে আমি পিন পেলাম। তো পিনের রিয়াকশন আসছিল মেবি 100+। আর সাথে সাথে 1 মিনিটের ভিতরে কিন্তু আমার ফলোয়ার আসলো 250, মানে 265টা। তো একটা হিউজ পরিমাণ ফলোয়ার, সরি 265 না 235টা মতন ফলোয়ার আসলো। তো সেটা আলহামদুলিল্লাহ অনেক ফলোয়ার পাইলাম। তো পাওয়ার পরে ওইখানের ওই লাইভটার একটা নিয়ম যে আপনাকে যারা ফলো দিছে তাদেরকে আপনাকে ব্যাক করতে হবে। তো আমি সচরাচর আমি সবাইকে ব্যাক করে দিলাম। তো এই যে একসাথে আমি এত মানুষকে ব্যাক দিয়েছি, এটার কারণে আমি কালকে সাসপেন্ড হয়েছিলাম। এটার মেন রিজন ছিল এটাই। আর যার কারণে ফেসবুক মানে মেটা থেকে আমাকে সমস্ত ফলোইং গুলা অটো মাইনাস করে দিছে। তার মানে আমি যে এই যে 3740 জন মানুষকে ব্যাক দিয়েছি, তো এই 3740টা ফলোইং কিন্তু সম্পূর্ণ মাইনাস। আজকে সকালে, কালকে যখন আমি আইডিটা ব্যাক পাইছিলাম তখন কিন্তু চেক করা হয় নাই। আজকে আমি যখন চেক করতেছি, মানে সকালে উঠে আমি 9টার দিকে একটা পোস্ট করি, তো ওই সময় হঠাৎ করে দেখি ওইখানে জিরো উঠছে। তো ওর ভিতরে ক্লিক করে দেখলাম যে জিরো টোটালি। তো জিরো আসার পর আমি মনে করলাম এমনি মানে নেটওয়ার্ক জনিত ইস্যুর কারণে এটা শো করতেছে না। পরবর্তীতে আমি যখন কাউকে একটা ফলো দিলাম, তখন যে মানে ফলো ব্যাক কিন্তু তাকে কালকে দিয়েছি আমি। দেওয়ার পরে আজকে যখন কি হচ্ছে যে আমি আরেকবার একটু চেক করে দেখতেছি যে ওনাকে তো আমি ফলো দিচ্ছিলাম, তাহলে এটা ফলো আনফলো হয়ে গেল কি করে। তো ওনাকে ফলো দিয়ে যখন চেক করলাম যে ফলোইং এর ভিতরে আবার কিন্তু একটা ফলো চলে আসছে। তো এই কাহিনীটা আপনাদের সাথে এই কারণে শেয়ার করতেছি যে আমরা এই যে লাইভে থাকি এটাতে কোনো সমস্যা নেই, সেখানে স্টার দিচ্ছি এটাতেও কোনো সমস্যা নেই, একে অপরকে ফলো দিচ্ছি এটাতেও কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যে একের দিনে 50 100 ব্যাক দিয়ে দিই, এইটাতে কিন্তু সমস্যা। আর ওইখানে কি যে 10 মিনিটের ভিতরে বা 10 মিনিটের ভিতরে সবাইকে ব্যাক দিতে হবে, ভাই রে ভাই এই ধরনের লাইভে আমি জীবনেও আর যাবো না, জীবনেও থাকবো না। ওইখানে তো স্টার দিবই না, পাশাপাশি ওইখানে পিনেরও দরকার নাই, সময়েরও দরকার নাই, যেখানে টাইম নাই। হ্যাঁ, আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের একটা জিনিসকে ফলোয়ার প্রয়োজন। আমাদের ফলোয়ার না করলে কিন্তু ভিউজ হবে না, আর ভিউজ না থাকলে কিন্তু ইনকাম থাকবে না। কারণ মনে করেন আমার যদি সাপোজ যত বেশি ফলোয়ার হবে আমার ভিউজের পরিমাণ তত বাড়বে, আমার ইনকাম কিন্তু তত বেশি হবে। তো এখন কথা হচ্ছে এই যে 15,000 মানুষ আমার আইডিতে আছে, এই 15,000 মানুষ কিন্তু আমি ব্যাক দিই নাই। আমি ব্যাক দিয়েছি কতজন, 3700 জনকে। তো এই 3700 জনকে কিভাবে দেওয়া হয়েছে, কখনো হয়তো প্রথমে কিছু ছিল, তারপর দেখা যাচ্ছে যে একটা ফলো দিছে একটা ব্যাক দিছে, এই করতে করতে আর বাকি যে প্রায় 10-12 হাজার মানুষ, এরা কিন্তু পুরোপুরি পিওর ভালোবাসার মানুষ, মানে এরা কিন্তু অটোমেটিক্যালি ভালোবেসেই কাছে আছে।
মানে 11,000 সামথিং ফলোয়ার। তো তাদেরকে কিন্তু কখনো তারা আমার কাছে ব্যাক চাই নাই। তো এখন কথা হচ্ছে 15,000 মানুষই কিন্তু আমাকে ভালোবাসে। এখন এই যে একটা কারণে আমার আইডিটা সাসপেন্ড হলো, তো আমার ওইখান থেকে কিন্তু আরো একটা নোটিশ ফেসবুক আলাদা আকারে দিয়ে রাখছে যে যদি আমি এই কার্যক্রম যদি পুনরায় করি তাহলে কিন্তু আমি আরো এবার সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে 180 দিন। তো এর পিছনের যে রিজনটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যে আইডিতে যে এই সমস্যাটা হয়েছে আমি তাদের সবাইকে বলতেছি যে দেখেন কালকে আপনারা প্রায় 235 জন আমাকে ফলো দিয়েছেন, আপনাদেরকে আমার একই দিনে আবার ব্যাক রিটার্ন করা সম্ভব হচ্ছে না। তো আমি ধীরে ধীরে আপনাদের সবাইকে ব্যাক দিয়ে দেবো। আর এই যে ভিডিওটা পাবলিশ করতেছে, ভিডিওটা যদি আপনারা ফুললি দেখে থাকেন এবং তাহলে এই ভুল বোঝাবুঝিটা সম্পূর্ণভাবে উঠে যাবে। আমি কাউকে ইচ্ছা করে জিরো করি নাই। আমাকে ফেসবুক সাসপেন্ড করে সেখান থেকে আমার ফলোয়িং লিস্ট পুরো জিরো করে দিছে। তো আমি বলে রাখি এই ধরনের, আমি আজকে প্রতিজ্ঞা করতেছি আমি এই ধরনের লাইভে আর কখনোই যাব না। যারা আমাকে ভালোবেসে আমার কাছে থাকবে, পাশে আসবে, ইনশাল্লাহ সবাইকে আমি ব্যাক দিব, কোনো সমস্যা নাই। আমি সবাইকে ফলো দেবো, কেন দিব না। এর ভিতর থেকে যাদের পোস্ট গুলো এখন থেকে আমার সামনে অটোমেটিক্যালি আসতেছে তাদেরকে ধীরে ধীরে প্রতিদিন 50 জন 100 জন করে, বিশেষ করে 50 জন করে একটা টার্গেট রাখলাম, প্রতিদিন 50 জন করে আমি সবাইকে ব্যাক দিয়ে দিব আস্তে আস্তে। তো এটা যতদিন লাগে কন্টিনিউ রাখবো, কিন্তু আমি ওই ধরনের লাইভ থেকে একই দিন আমার 200 ফলোয়ার দরকারও নেই। কারণ ওই যে 200 ফলোয়ার আমার আইডিতে এসে আমার ভিডিওগুলো দেখবে, এটা কখনো না। ওরা জীবনে একবারই আসছে আমার আইডিতে, জীবনে আর কোনোদিনও আসবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমাকে ভুল বুঝবেন না। আমি অটোমেটিক্যালি ফেসবুকের গাইডলাইন কোনো না কোনো ভাবে ভঙ্গ হয়েছে, জানি না কার কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আমার গাইডলাইনটা ভঙ্গ হয়েছে যেহেতু ফেসবুক থেকে আমাকে একটা নোটিশ দিয়ে দিয়েছে। তো সেই জন্য আমাকে এখন থেকে আমার রুলস মেনটেন করে চলতে হবে। তো আজকে সকালবেলা এত বড় একটা ভিডিও আমি আপলোড করলাম আর আপনারা খুব সুন্দরভাবে দেখলেন। আপনাদেরকে আমার মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন সুন্দর সুন্দর কন্টেন্ট যাতে তৈরি করতে পারি। আল্লাহ হাফেজ।